মনে হলো এটা অনেক পুরনো একটা কোম্পানি। আমি খবরাখবর নিয়েছি। এই কোম্পানিটা লাবণ্য। নামটার সাথে মনে হচ্ছে কেমনভাবে জড়িয়ে আছি। আমি খুব আপন মনে হচ্ছে। আমি ঠিক কোম্পানি নিজের নামে করে নেব। আর এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব। কেন আমার চোখে জল চলে আসছে? এই কোম্পানির নাম তো আমি আগে কখনো শুনিনি। অন্যদিকে পরমার খুব খারাপ লাগে কোম্পানিটার এই অবস্থাটা দেখে। কেনার জন্য যখন নিলাম দর কষাকষি চলছে থাকে তখন পরমার নামটা বদলে থাকে। কিন্তু সেখানে রুডি চলে আসে এবং রুডি মোটো অহংকারে টাকা দিয়ে কোম্পানিটা নেয়। অপরদিকে দেখা যায় থানায় রুডির নামে নোটিশ চলে যায় এবং এই রুডির দিকে ধরার জন্য আদিত্য বেরিয়ে পড়ে। যখন ফাইনালগুলো রেডি হয়, এই নিলামের লোকজন রুডির হাতে তুলে দিতে যাবে, ঠিক তখন সেখানে রত্নুতকে হাজির হয় জয়েসে দীপ এবং দীপ ওই ফাইলগুলো কেড়ে নেয় এবং রুডির সমস্ত দাঁড়িয়ে বলে, এই কোম্পানির উত্তরাধিকারী এখন বেঁচে আছে। আমি দীপ সেনগুপ্ত। আর দীপ সেনগুপ্ত না। রুডি দীপকে দেখে চমকে যায়, ভাবতে থাকে যে আসাম সাংবাদিকে আবার কোথায় থেকে এলো। তার মানে এ বেঁচে আছে। এই ভূমিকম্পে এ বেঁচে গিয়েছিলেন সেনগুপ্ত। আর কে কে বেঁচে আছে আমি তো কিছুই বুঝতে পারছি না। দীপা সেনগুপ্ত, সূর্য সেনগুপ্ত এরা বেঁচে নেই তো? দীপকে দেখার পর নিলামে লোকজনগুলো জানতে চায় দীপ এতদিন কোথায় ছিল। আর দীপ সত্যি সত্যি কি এই কোম্পানির উত্তরাধিকারী কিনা। দীপ সমস্ত ডুপ্লিকেট দেখায় এবং ওখানকার লোকজন বুঝতে পারে যে হ্যাঁ, দীপ আসলে এই কোম্পানির সঠিক উত্তরাধিকারী। তাই দীপকে হাতে ফাইলপত্র সব কিছু তুলে দেয়। তো বন্ধুরা, আজকে ছিল এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। ধন্যবাদ।